কমিশন শূন্য হলে সচিবকে ক্ষমতা প্রদান করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে চায় দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রস্তুতকৃত দুদক আইন সংশোধনীর খসড়ায় এমন সুপারিশ করা হয়েছে। বাতিলের সুপারিশ করা হয়েছে দুদক আইনে বিদ্যমান বেশ কিছু ধারাও। খসড়ার কিছু ভালো বিষয় থাকলেও কিছু কিছু সুপারিশ ক্ষমতা খর্বের পাশাপাশি বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। বজরুল আলম শাওনের প্রতিবেদন। চলতি বছরের ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের ২ কমিশনারকে সাথে নিয়ে একযোগে পদত্যাগ করেন ডক্টর আব্দুল মোমেন। দুদক আইনে ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিশন গঠনের বিধান থাকলেও এখন পর্যন্ত কার্যত অভিভাবকহীন রাষ্ট্রের এই স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা। এমন প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির প্রেক্ষিতে দুদক আইন সংশোধনের একটি খসড়া করেছে সংস্থাটি, যেখানে ভবিষ্যতে কমিশনের শূন্যতা তৈরি হলে দুদককে সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত সচিবকে ক্ষমতা প্রদানের সুপারিশ করেছে সংস্থাটি। এই সুপারিশ বাস্তবায়িত হলে তা দুদকের ক্ষমতা খর্ব হওয়ার পাশাপাশি কিছু ক্ষেত্রে সংস্থাটির বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক হবে বলছেন বিশেষজ্ঞরা। দুদকের কমিশনারদের ক্ষেত্রে আছে যে তারা কেউ সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিরত থাকতেই পারবেন না। এইরকম অবস্থায় বলছে যে শূন্যতা বিদ্যমান থাকবে, যদি থাকে তাহলে সচিবকে দিয়ে কমিশনের কাজ চালানো হবে। এটা তো অত্যন্ত দুরভিসন্ধিমূলক। একজন এক্সিকিউটিভকে দিয়ে আর অন্যান্য লিগ্যাল সাইডে যারা আছে, অনুসারে যারা আছে, সবাই এক্সিকিউটিভ, এরা যদি এখন ওই একটা দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠানটাকে চালাইতে যায়, কমিশনের যেই মেধা যাদেরকে বাছাই করে আনা হয়, এরা তো আর এই যোগ্যতা সম্পন্ন লোক না। খসড়ায় কমিশনের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর এবং দুদকের কাজের পরিধি আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া মামলার তদন্তের নির্ধারিত ১২০ দিনের সময়সীমাযুক্ত আইনের ২০-এর ক এবং দুদক আইনের ২৮-এর গ ধারাও বাতিলের সুপারিশ করা হয়েছে। আইন মন্ত্রণালয় হয়ে মন্ত্রিসভায় পাশ হওয়ার আগে এই খসড়ার অনেক কিছুই পরিবর্তন হবে মনে করেন আইনজ্ঞরা। আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি এবং আমি আশা করি আমাদের দেশের নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরা আসেন অনেক জ্ঞানীগুণী, আমার মনে হয় না কুচিন্তা প্রসূত এই আইনগুলো তারা সংসদে পাশ করবেন। অধ্যাদেশে যেভাবে সংশোধন করে দেওয়া হয়েছে আবার সেভাবেই সংশোধন করার প্রস্তাব করা হচ্ছে, এটা মানে অজ্ঞতা এবং অপ্রয়োজনীয়। দুদক আইন ২০০৪ প্রণয়নের পর এখন পর্যন্ত ৪ বার সংশোধন হয়েছে, যার মধ্যে ২০০৭ ও সর্বশেষ ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারির মাধ্যমে সংশোধন আনা হয়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।